এই ভিডিওটা আমি কাউকে মোটিভেট করার জন্য বানাচ্ছি না। এই ভিডিওটা আমি এই কারণে বানাচ্ছি, কেননা আমি ক্লান্ত হয়ে গেছি সেই সত্যর থেকে দূরে পালাতে পালাতে, যে সত্যটিকে আমি 1 বছর ধরে ইগনোর করে এসেছি। আমি ক্লান্ত হয়ে গেছি নিজের সাথে সমঝোতা করে নিজেকে বোকা বানাতে বানাতে। ক্লান্ত হয়ে গেছি নিজেকে মিথ্যা বলতে বলতে। এই কারণে আজ এই ভিডিওটা আমি বানাচ্ছি। আর এটা হয়তো আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি একজন নিট অ্যাসপিরেন্ট। ডাক্তার হব এই স্বপ্ন নিয়ে নিট লাইনে এসেছিলাম, বা ক্লাস 12-এ পিসিএমবি নিয়েছিলাম ক্লাস 11-এ আগের বছর 2025 সালে। অ্যাসপায়ার করছি 2027 নিটের জন্য। অনেক দিন হয়ে গেছে। যখন আমি শুরু করেছিলাম আমার হাতে অনেক দিন ছিল, পর্যাপ্তের চেয়ে বেশি সময় ছিল এই নিট প্রিপারেশন করার জন্য। বর্তমানে আমি ক্লাস 12-এ 11টাকে কাটিয়ে এসেছি, কিন্তু অ্যাট হোয়াট কস্ট, কীভাবে আমি 11টাকে কাটিয়ে এসেছি সেটা আমিই জানি। ক্লাস 11 থেকে আমি পুরো ওয়েস্ট করে ফেলেছি। তুমি যদি আমাকে এখন তুলে ক্লাস 11-এর যে কোনো রকমের কোয়েশ্চেন দাও, আমি বসে থাকবো, একটাও কথা আমার মুখ দিয়ে বেরোবে না, এমন অবস্থা। বিষয়টা এমন ছিল না যে আমি ক্লাস 11-এ পড়াশোনা করিনি, পড়াশোনা করেছিলাম, ক্লাসের নোটস নিয়েছিলাম, স্যারেদের কথাও শুনেছিলাম, কিন্তু ছিল না সেই কনসিস্টেন্সি, সেই ডেডিকেশনটা ছিল না। সেই জিনিসটা বুঝতে পারিনি যে কতটা ডেডিকেটেড হতে হয় একজন অ্যাসপিরেন্টকে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে। ফলস্বরূপ কী হয়েছে, অনেক অ্যাসপিরেন্টের মতোই আমিও বয়ে গেছিলাম সেই মরণের ব্লোতে, যেটায় বেশিরভাগ অ্যাসপিরেন্টরা এখনও বয়ে চলেছে। সব অ্যাসপিরেন্টদেরই একটাই কমন ভুল হয় ক্লাস 11-তে, যে তারা পড়াশোনাটাকে বাদ দিয়ে লাইফে কিছু করার মজা করার কথা চিন্তা করে। কিন্তু এই লাইফটাকে এনজয় করার এই যে ব্যাপারটা, এটা যে আমার ক্লাস 12-তে এত বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি, আমার কখনো মাথায় আসেনি। প্রোক্রাস্টিনেট করতাম, প্রত্যেক দিন নিজের মনের সাথে সমঝোতা করতাম, নিজের মনের সাথে মনকে সান্ত্বনা দিতাম যে কাল থেকে পড়ব। কিন্তু সত্যি কথা বলতে সে কালটা আজ পর্যন্ত আসেনি। এই করে করে আমার কাছে বাকি আছে শুধুমাত্র 1 বছর আর 15 দিন। আজকে 15ই এপ্রিল 2026। আমি আমার প্রিপারেশন স্টার্ট করেছিলাম 13th মার্চ 2025-এ। এই যে 1 বছর 1 মাস 12 দিনটা, 1 মাস 2 দিন, এই দিনগুলো কোথায় কেটে গেল আমি জানি না। হয়তো সেই অ্যাসপিরেন্টদের মতোই আমিও মজা করছিলাম এতদিন, কিন্তু হঠাৎ করে আমার মাথায় একদিন রিয়েলাইজ হলো, একদিন অনেক দিন ধরেই প্রত্যেক রাতেই রিয়েলাইজেশন হতো, কিন্তু প্রত্যেক সকালে উঠে সেটা আবার উধাও হয়ে যেত। কিন্তু একদিন আমি ভালো করে ভেবে দেখলাম যে আমার কাছে আর কটা দিন আছে। যখন আমি প্রিপারেশন শুরু করেছিলাম আমার কাছে 740 দিন মতো ছিল, 734 দিন মতো। আজ আমার কাছে বেঁচে আছে শুধুমাত্র 380 দিন। আমি ভেবেছিলাম আমার ফুল পোটেনশিয়াল আনলক করবো এই দিনগুলোতে। তখন যখন আমি টপারদের রিভিউ দেখতাম তারা বলতো 11 স্ট্রং রাখো, 11কে হাত থেকে বেরোতে দিও না। তখন সবাই নিচে দেখতাম কমেন্ট করতো যে 11 কার বিগড়াবে। আমিও হয়তো এরকম একটা কমেন্ট করেছি। তখন একজন আমাকে কমেন্ট করেছিল সেই আমার কমেন্টে যে তু ভাই তেরা ऐसा नहीं होगा, एक बार क्लास 11th वेस्ट होने दे, उसके बाद समझ में आएगा तेरे को। মানে ক্লাস 11th ওয়েস্ট হতে দাও, তারপরেই তুমি বুঝতে পারবে যে তোমার কী হাল হয়। তখন আমি ভেবেছিলাম এরা কারা, আজকের দিনে এসে আমি বুঝতে পারছি এরা কারা। পুরো ক্লাস 11টাকে আমি ভেবেছিলাম হয়তো আমি পড়াশোনা করে আটকে রাখতে পারবো, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আজকে আমার 11th পুরো ব্ল্যাঙ্ক। তো এই ভিডিওটা আমি ভাইরাল করার জন্য বানাচ্ছি না। এই ভিডিওটা আমি নিজেকে এইটা মনে করানোর জন্য বানাচ্ছি, যখনই আমি ডিমোটিভেট হব পরবর্তীকালে, যে আমি কি প্রমিস করেছিলাম নিজেকে। আজ 1 বছর 15 দিন বাকি, 1 বছর 15 দিন, হ্যাঁ। মে 1 2027 আমাদের নিট এক্সাম হবে। আজকে 15ই এপ্রিল 2026, 1 বছর 15 দিনই বাকি।
আজ থেকে আমি আমার জার্নি সিরিয়াসলি স্টার্ট করছি। অনেক অ্যাসপিরেন্টদের কাছে অনেক সময় থাকে, কারোর কাছে 2 বছর থাকে, বেশিরভাগের কাছে কারোর কাছে 3 বছরও থাকে, কেননা তাদের এজ হয় না, যেমন আমাদের 2025-এর টপারের হলো। আমার কাছে আছে তো আছে মাত্র 1 বছর, 15 দিনটাকে আর ধরলাম না। না হয় জানি না এআইআর 1000, 2000, 3000, 4000, 5000 এসব জিনিসগুলো তো অনেক দূরের কথা, আদৌ এগুলো আমার পক্ষে সম্ভব কিনা জানি না। কিন্তু একটা জিনিস অবশ্যই জানি, যে এখন থেকে যদি আমি শুরু না করি তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সবসময় এটা মনে হবে, একটাই জিনিস মাথার মধ্যে সবসময় ঘুরবে, যে আমার কাছে টাইম ছিল, কিন্তু সেই টাইমটাকে আমি ওয়েস্ট করে দিলাম এইভাবে। যখন এখনকার দিনে যখন টপারদের ইন্টারভিউ দেখি, তারা বলে টাইম ওয়েস্ট করো না, এই করো, 12 ঘন্টা পড়ো, এই করো, সেই করো, তখন আমার নিজের উপর সেই কি বলবো, নিজের উপর ঘৃণা আসে। রাগ করে না, দুঃখও হয় না, নিজের উপর ঘৃণা আসে যে আমি কি করলাম। ওদের কাছে যে প্রিভিলেজটা আছে সেই প্রিভিলেজটা আমার কাছে নেই, আর সেটাকে নষ্ট করেছে কে? আমি নিজে। আমার উপর ঘৃণা আসে নিজে। কিন্তু একটা জিনিস আমি বুঝে গেছি, যে যা চলে গেছে হাত থেকে তা চলে গেছে, ঘৃণা করেও কোনো লাভ নেই নিজে। এখন থেকে যদি লেগে না পড়ি, তাহলে আমিও সেই হাজার হাজার অ্যাসপিরেন্টদের মতো, 25 লাখ অ্যাসপিরেন্ট, 24 লাখ, 50,000 অ্যাসপিরেন্টের মতো নিটের অতল সমুদ্রে তলিয়ে যাব। স্ট্যান্ড আউট করতে পারবো না। তোমরা যদি আমার মতো সময় ওয়েস্ট করে থাকো, যদি লাইফে ভুল করে থাকো, যদি সময়ের মূল্য সময় না বুঝে থাকো, হয়তো তোমরা আমাকে বুঝতে পারবে। তো আজ এই ভিডিওটা আমি একটা ল্যান্ডমার্ক বা একটা স্মৃতিচিহ্ন হিসাবে বানাচ্ছি, যাতে যখনই পরবর্তীকালে আমার ডিস্ট্র্যাকশন হবে, অবভিয়াসলি ডিস্ট্র্যাকশন তো হয়েছি, নাহলে কেন এতগুলো দিন ওয়েস্ট হলো, তাই না? যখনই আমার আমি লো ফিল করব বা ডিস্ট্র্যাকশন হবে, তখন যেন আমি নিজেকে মনে করাতে পারি যে নিটের 1 বছর 15 দিন আগে আমি নিজেকে কি বলেছিলাম আর কি প্রমিস করেছিলাম। আর তোমরাও যদি আমার মতো হয়ে থাকো, এরকম অবস্থায় পড়ে থাকো, আমি তোমাদের বলতে চাই যে তোমরা একা নও, আমিও আছি তোমাদের সাথে। আমি বলবো একটাই কথা, আজ থেকেই স্টার্ট করে দেওয়ার কথা। যারা এখনও ভাবছো বা শুরু করতে ভয় পাচ্ছ, অনেকেই এমন হয় যে যারা শুরু করতে ভয় পায়, আর শুরু করতে ভয় পেতে পেতে তারা আরও প্রোক্রাস্টিনেট করতে থাকে, তারা আরও বলতে থাকে যে পরে করব পরে করব, কিন্তু তাদের সেই পরে করাটা আসে না, আর একদিন নিট চলে আসে। এই জিনিসটা আমি একদিন ভেবেছি, একদিন বুঝতে পেরেছি, একদিন রিয়েলাইজ করেছি। তো গাইজ, এটাই ছিল আমার কনফেশন। ভালো করে পড়াশোনা করো, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, আর সেদিন আমি তোমাকে বলবো। আর যদি আমি সফল হই, আজ থেকে 1 বছর 15 দিন বাদে এরকম আরেকটা ভিডিও এই চ্যানেলে আসবে, সেটার জন্য অপেক্ষা করো অবশ্যই। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই।